গুড মর্নিং ফ্রেন্ডস। এখন আমি ইচ্ছেগাঁওয়ে আছি। এর আগের ব্লগে তোমরা দেখেছো শিটং থেকে ইচ্ছেগাঁওয়ের জার্নি। আজকে আমরা সেই জার্নি কমপ্লিট করে দিলাম, আজকে নতুন জার্নি শুরু করলাম। আর আজকে আমরা চলে যাব ইচ্ছেগাঁও থেকে লাভা রিসব, তারপরে গরুবাথান, এগুলো ভিউ পয়েন্ট কভার করার পরে সরাসরি আমরা চলে যাব এনজিপি, দিয়ে আমাদের জার্নি কমপ্লিট হয়ে যাবে। আজকের ব্লগটাও দারুণ হবে, কারণ রিসব লাভাও ফেমাস জায়গা, সেগুলো আমরা দেখে তারপরে যাব। আর আমরা এখান থেকে গাড়ি ভাড়া করলাম ৬,০০০ টাকায়। এগুলো ঘোরার পরে আমাদের এনজিপি ড্রপ পর্যন্ত ৬,০০০ টাকা। তো পুরোনো এপিসোডগুলো যারা এখনই ফটাফট দেখে নিবে, যারা নতুন সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। চলো এবার নতুন থ্রিলের জন্য আমরা তৈরি হয়ে গেছি, রেডি হয়ে যাও। চলো, লেবু পেছন ছাড়লো না, অরেঞ্জ। চলো, ইচ্ছেগাঁও থেকে বেরিয়ে পড়লাম আমরা। ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। হয়ে গেছে, চলুন চলুন, নতুন জার্নি শুরু হয়ে গেল। আজকে আমাদের তৃতীয় দিন। কালকে খুব অফরোডিং হলো, আবার নামার সময় কিছুটা অফরোডিং হবে। মানে রাস্তার অবস্থা, মানে রাস্তা এখানে তৈরি করেছে, শুধু কেটে রেখে দিয়েছি, তারপরে আর কিছু করেনি। তবে একটা সুন্দর গ্রাম মিস করবো, খুবই সুন্দর, শান্তিপূর্ণভাবে কাটালাম। ও কালাম দা, আবার আসবেন তো এখানে? এই রাস্তা এখানে, মানে এই গ্রামটায় প্রচুর রাস্তা, তো কনফিউশনে পড়ে যাচ্ছে আমরা। খুব শান্তিপূর্ণ গ্রাম, পুরোটা কাছে। এবং এখানে প্রত্যেকটা বাড়িতে হোমস্টে রয়েছে, মোটামুটি 90% বলা যায়। এখানে এরা বাস করছে, প্লাস এই বিজনেসও চলছে। যারা শান্তিপ্রিয়, একদিন কাটাতে চাই, দুদিন কাটাচ্ছে, তারা চলে আসছে। রাস্তা ঠিক যাচ্ছি তো? পুরো গ্রামে এরকম ছোট ছোট সিঁড়ির মতো রাস্তা করা আছে, আর গাছে ভর্তি। বিভিন্ন রকম গাছ দেখলাম, কিন্তু এখানে যারা গাছ প্রিয় লোক তাদের তো অবশ্যই ভালো লাগবে এটা। বিভিন্ন কাউন্ট করলাম না, কিন্তু অনেক রকমের ফুল আর অনেক রকমের গাছ, পাতা, ডিজাইনের পাতা এখানে আছে। চলে এসেছি, এখানে গাড়িগুলো থাকে, এখান থেকে আবার বেরিয়ে যাবো আমরা। গাড়িতে চেপে পড়বো। এই স্টার্ট হয়ে গেল, সঙ্গে আমাদের জার্নিও স্টার্ট হয়ে গেল। কিছুটা অফরোডিং হবে কালকের মতোই, তোমরা এর আগের এপিসোডে দেখেছো অফরোডিং, আবারও দেখবে। ঠিক আছে, চলো। আরে সবারই শরীর ঠিক আছে? ঠিক নেই, যা। সেটা বড় গো, আমার কোলে নেই, আমার কোলে নিয়ে বসে আছে। না না, ও আরামে আছে, এই সাদা পতাকায় কি লেখা থাকে? এই যে ফ্ল্যাগ है, ओम मान्य पेमे हूँ, वो ओम मान्य पेमे हूँ। अच्छा, बुद्धिस्ट का मतलब क्या है? उसका कोई मीनिंग? मतलब ऐसे हम लोग का ओम साई राम देवता है। अच्छा अच्छा, हर हर महादेव। अच्छा अच्छा, ऐसे ही। अच्छा वैसे ही, ओ ठीक है ठीक है ठीक है, समझ गया। रिलीजियस का कुछ बात ये सब, वह धार्मिक बानी, पाली भाषा, खूब पुराना भाषा के बानी। खतरनाक रास्ता, তবে এই রাস্তায় বাইক নিয়েও স্ট্রাগল করতে হবে, খতরনাক। কারণ হাইট আছে, প্লাস রাস্তা খারাপ। হবে তখন ঠিক আছে, হবে হবে, বাদে বাদে করতে হবে। ভালো কাজ করছে কে? সব আপন আপন জল খাও, বলে দিলাম। আপন আপন সামলাও সবাই। আমি তো কিছু আনিনি, ভয়ঙ্কর। এরপর থেকে কেউ কিছু আনবেন না, হ্যাঁ, সব ল্যাংটা হয়ে আসবেন। মারাত্মক রাস্তা ভাই, ও ভাই ও ভাই, মারাত্মক রাস্তা। রিসবে তো খুব খারাপ ওঠে। হ্যাঁ, আজকে আমরা পাইন গাছের শাড়ি দেখবো, পাইন গাছের জঙ্গল রিসবে গিয়ে। দারুণ, খুব সুন্দর লাগে। তবে বর্ষাকালে রিসবের যখন মেঘ থাকে তখন বেশি ভালো লাগে। পাইন গাছে ফাঁকে ফাঁকে যে মেঘগুলো ঘুরে বেড়াবে, এখন হয়তো পাবো না আমরা, এখন কুয়াশা পেতে পারি।
মেঠো পথ। আর ডান দিকে যে সব গাছ দেখা যাচ্ছে, এই যে ধুলো পড়ে আছে, এগুলো সব বড় এলাচের গাছ। আর বাগানগুলো সিংকোনা গাছ। ইচ্ছে গায়েও তাহলে অনেক সিংকোনা গাছ দেখতে পাওয়া গেল, সাথে বড় এলাচ। এই যে অনেক বাঁদিকে যে সব সারি বেঁধে আছে, জঙ্গল, সিংকোনা গাছের জঙ্গল। এখনো ওয়েদারটা ক্লিয়ার হলো না, কুয়াশাটা। অফরোডিং শেষ করে আমরা এবার ভালো রাস্তায় পড়েছি। রাস্তাটা সুন্দর, চওড়া কম, পাশে ভিউ আছে সুন্দর। ঢুকে পড়েছি ট্রাফিক পয়েন্ট ওদিকে। তা আমাদের লেফট সাইডে চলে গেল শিলারি গাঁয়ের রাস্তা। আমরা এইদিকে যাব, লাভারি সব যাবো যেহেতু। প্রথমে লাভা না ঋষভ পড়ছে রে? লাভাই পড়বে না, ঋষভ আগে ঋষভ পড়বে, তারপরে লাভা হয়ে তো বেরোবো আমরা। আগে ঋষভ যাবো, ঋষভ ঘুরবো, ট্রেকিং করা যায় 4 কিলোমিটার। হ্যাঁ হ্যাঁ, কত উঁচু, বাপরে, এখানে খুব স্ট্রাগল করতে হয় গাড়িকে। ওরে বাপরে, এখান থেকে পাইন গাছের জঙ্গল শুরু হয়ে গেল। ওই যে উপরে তোমরা দেখতে পাচ্ছ, সুন্দরভাবে সারিবদ্ধভাবে লাগা আছে। পাইন গাছের অ্যাকচুয়াল ভিউ কিন্তু এটাই, খুব ভালো লাগে একসঙ্গে যে পাশাপাশি। এবার চলো, কত পাইন গাছ দেখবে তোমরা, কালামদা কত ছবি তুলবে। লম্বা লম্বা খাম্বা দেখো। রাস্তাটা খুব সুন্দর, কন্ডিশন খুব ভালো রাস্তার, পাথর কেটে কেটে করেছে। এখানকার পাইন গাছের সৌন্দর্য সব থেকে বেশি ঋষভে। ও দারুণ, হ্যাঁ, হাইট যত বেশি তত ভালো লাগবে। দারুণ লাগছে। দুই ধারে পাইন গাছ, কি মজা লাগছে বলো তো। দুই ধারে পাইন, দেখতে লাগছে ফাইন, দেখতে লাগছে ফাইন, দারুণ। এ তো রাইম হয়ে গেয়া। এবার ঋষভ যাওয়ার জন্য এখানে আপনাকে টিকিট কাটতে হবে, টিকিট কাউন্টার এখানে। তারপরে আমরা ঋষভের দিকে চলে যাবো। এই রাস্তা হয়ে আমরা চলে যাবো সামনে। কজনের 9 টাকা টিকিট কেটে নিলাম। কত টাকা করে নিল পার হেড? 20 টাকা পার হেড, 20 টাকা পার হেড লাগলো। আমরা ঠিক পৌঁছে যাচ্ছি। চলে, এটা নিয়ে নিয়েছি। এখানে সব লেখা আছে ইনফরমেশন, টার্মস এন্ড কন্ডিশন। ওকে, হয়ে গেল। এবার আমরা এখান দিয়ে বেরিয়ে যাব। চলুন চলুন, প্রচুর বড় বড় পাইনের গাছ এখানে। এবার একবারে মেন মানে ঋষভের এন্ট্রেন্সে ঢুকলাম আমরা। তারপরে এইরকম ঘন জঙ্গল। এখন কিন্তু কটা বাজে আমি বলে দিচ্ছি, 10:30 বাজে। তাতেই মনে হচ্ছে যেন সন্ধ্যা লেগে গেছে। এই ড্যানি, বুঝতে পারছো এবার পাইন গাছ কাকে বলে? দেখো, এখানে সূর্যের আলো ভালোভাবে পড়ছে না, দিনের বেলায়ও কি অন্ধকার হয়ে আছে দেখো। আর গাছগুলো কত মোটা মোটা। নিচে নেমে তোমাদের আরো ভালোভাবে দেখাবো। পাইন গাছ, পাহাড়ি গাছ, পাইন গাছের সৌন্দর্য খুবই সুন্দর। এর আগে আমি হেঁটে হেঁটে উঠেছিলাম। আমরা 1.5 কিলোমিটার হেঁটে উঠেছিলাম। রাস্তার কন্ডিশন খুব বাজে, তবে বর্ষার সময় অ্যাভয়েড করা উচিত, রাস্তা খারাপ থাকে। তো বর্ষা বাদ দিয়ে যে কোনো সময় ঋষভে আসা যায়। ঘন জঙ্গল দেখো, আমরা একটু উঠেছিলাম। বাইক নিয়েও খুব কষ্ট হবে উঠতে।
মারাত্মক খাড়া। হ্যাঁ, ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার এইভাবে যাবে। চিত্রের রাস্তাটা অনেক কেটে গেল। जंगले मंगल। हाँ पे उधर से आने का टाइम में आने का टाइम में हाँ ओके ओके। हाँ पहली बार हम आए थे ना तो 2017 साल में यही फोटो खिंचाया था। ये नीचे से पैदल आके बाद में छुपे पिक्चर लेंगे ফার্স্ট ক্লাস ভিউ। আর গাছের ফাঁকে ফাঁকে যে সূর্যের আলো আসবে দেখবেন কত সুন্দর লাগে, দারুণ। প্রচুর এখানে হাজার হাজার গাছ আছে, ওই জন্য তো ঢুকলাম না। ডেলো পার্কে মাত্র কয়েকটা ছিল, অল্প। হ্যাঁ, 9:10 ইচ্ছেগাঁও থেকে গাড়ি ছেড়েছিলাম আমরা। তারপরে এখন ঘড়িতে বাজছে কটা, 10:45, মানে 1 ঘন্টা 45 আর ওদিকে 15। হ্যাঁ, 1 ঘন্টার জার্নি কমপ্লিট করে আমরা রিসর্ট পৌঁছে গেলাম। রিসর্টের টপে এখানে প্রচুর হোমস্টে আছে, প্রচুর মানে যথেষ্ট। এখানে এসে হোটেল বুক করা যায়, হোটেল মানে হোমস্টে বুক করা যায়। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ আছে, আশপাশ খুবই সুন্দর। আর রিসর্ট হলো কালিম্পংয়ের ওয়ান অফ দ্য বেস্ট ট্যুরিস্ট স্পট। এখানকার ভিউ খুব সুন্দর, গাছপালা। এখানে বরফের আশা করবেন না, পাইন গাছের ভিউ খুব সুন্দর পাওয়া যায়। নিচে নামার সময় দেখবো আমরা। ওই সামনে দেখা যেত কাঞ্চনজঙ্ঘা, কিন্তু নেই, ঢেকে গেছে। চলো, এগুলো সব হোমস্টে। হ্যাঁ, ঝুঁকে আছে সামনের দিকে না, প্রচুর আছে হোমস্টে তো, ওপরে নিচে সাইডে। আর এখানে এই যে ট্রেন্ডিং এখন আই লাভ রিসর্ট। ভিউ পয়েন্টের দিকে চললাম, একটু টপে উঠে ওখানে যে শহরটা দেখা যাবে পেদং শহর, সেটা আমরা দেখব। কাঞ্চনজঙ্ঘার ভিউটা পেলাম না, ও কুয়াশার কারণে। এই সিঁড়ি দিয়ে উঠতে হবে, টপে চলে যাই। প্লাস্টিক ফ্রি জোন, ব্যাস ভিউ পয়েন্টে চলে এসেছি। পাহাড়ের গায়ে গায়ে শহর সব দেখা যাচ্ছে, পেদং শহর। রাতের বেলা আরো সুন্দর দেখা যাবে, সব লাইট জ্বলবে। তবে স্পেশালি পাইন গাছের জন্য রিসর্ট বিখ্যাত। এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যেত। কপালে জুটলো না রে, সকালবেলা একটু তো ঝাপসা ভাবে দেখা গেছে, কিন্তু এখন একটুও দেখা যাচ্ছে না, ব্যাড লাক। হোমস্টে গুলো দেখো, অনেক হোমস্টে আছে, অনলাইনেও বুক করা যায়, এখানে এসে করা যায়। এবার আমি এই ভিউ পয়েন্ট থেকে নেমে যাচ্ছি টি ব্রেক। ওই যে দেখতে পাচ্ছ তোমরা সামনে, ওখানে বসে আমরা চা খাবো। আর আসলে এই টপে আসার যে মূল উদ্দেশ্য কাঞ্চনজঙ্ঘা, সেটা পাওয়া গেল না। নেক্সট কোনো দিন আবার দেখাবো। তোমরা অবশ্য দেখেছো আমার সান্দাকফু ফালুট ট্রেকিংয়ে অনেকবার, কিন্তু এখান থেকেও দেখানোর চেষ্টা করবো ভেবে এলাম, কিন্তু হলো না। যাই হোক, আমরা চা খেয়ে বেরিয়ে যাবো, পাইনের গাছগুলো ভালো করে দেখবো, ছবি টবি তুলবো, ভিডিও করব, মজা করব। আমাদের রিসর্টের টপ থেকে এবার নামার পালা। এবার পাইনের জঙ্গল যাচ্ছি আমরা, যেটা পার করে এলাম তখন, সেই জঙ্গলের ভেতরে ভেতরে ঘুরে বেড়াবো এবার আমরা। একদম পাইন ফরেস্টের ভেতরে ঢুকে যাবো, গাছে চেপে যাবো, কোনো চিন্তা নেই। গাছ জড়িয়ে ধরে ধরে আমরা ছবি তুলবো নাকি? পাইন গাছের সৌন্দর্য রে ভাই, হ্যাঁ দারুণ লাগছে। মাঝে মাঝে লাইট গুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই জায়গায় সব নামে, এখানে হেঁটে নামবো আমরা, এখানে থামবো, হেঁটে নামবো আমরা। ভাঙা গাছে, তারপর পাইন গাছের জঙ্গলের ভেতরে ঢুকে যাবো আমরা। এবার পাইন গাছের মূল যে জঙ্গল, সেখানে আমরা চলে এসেছি। জঙ্গলের ভেতরে ঢুকে যাবো আমরা সবাই। চলো, এই দলবল নিয়ে চলো, এসো।
শুধু একটাই কথা বের হবে মুখে, ওয়াও। কে আবার কাঠের গুড়ি জ্বালিয়ে দিয়েছে। এখানে আমরা ছবি তুলেছিলাম 2017-তে, কাঠের গুড়ি পড়িয়ে দিয়েছে। এই গুড়িটা বহুদিন থেকে কাটা এইভাবে আছে। ও ফার্স্ট ক্লাস লাগছে। লম্বা লম্বা পাইন গাছ, আর পাইন গাছ লম্বা এবং সোজা স্ট্রেট। এই গাছটাই দেখাচ্ছি, একটা গাছ। কত লম্বা, এই যে ফার্স্ট ক্লাস। চারিদিকে পাইনের গাছ। দারুণ লাগছে কিন্তু, মানে একটা সুন্দর গাছের উদাহরণ হলো পাইন গাছ। পাহাড়ে হয় এই গাছ, পাহাড়ি গাছ। দার্জিলিং জেলায় প্রচুর আছে এই পাইন গাছের জঙ্গল। কি সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে দর্শক, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিও। যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। অনেকে আবার ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যায়, তাই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মাঝে মাঝে সূর্যের রশ্মি দারুণ লাগছে দেখতে, শ্যাক করে বেরিয়ে চলে আসছে। ওহো আহা, আর ঠান্ডাটা মনোরম আছে এখন, খুব বেশি নাই। হ্যাঁ, যেখানে সূর্যের আলো পড়ছে দারুণ লাগছে দেখতে। বাঘাতি নেই তো, এখানে একটু ঘন কম আছে। গাছ পড়ে গেছে, কোনো কারণে উপড়ে গেছে, এইভাবে শুয়ে আছে। তবে অনেকদিন আগে পড়েছে, দেখে বোঝা যাচ্ছে। পাইন গাছের এই মিডিলে এসে আবার একটা ফাঁকা জায়গা, এখানে আবার ক্রিকেট খেলা যাবে, ফুটবল খেলা যাবে। ক্রিকেট খেলা যাবে না তো, ফুটবল খেলা যাবে। ফাঁকা, ও দারুণ দারুণ। এই মাঠটা ফাঁকা। এই যে এই জায়গায় আমি দাঁড়িয়ে আছি, এই জায়গায় কি একটু ফাঁকা, মানে গাছ লাগানো নেই, ওই জন্য এই জায়গা থেকে খোলা আকাশ দেখা যাচ্ছে। আর তোমরা মাথাগুলো দেখো, গাছের মাথাগুলো দিয়ে মনে হচ্ছে যেন এই যে আকাশটাকে ঘিরে রেখেছে, লাগছে না এরকম? দারুণ। এখানে ফুটবলও খেলা যাবে। হ্যাঁ মাসুদ, চলে এলাম। এই জায়গাটা দারুণ, দেখো তোমরা ভালো করে। চারিদিকে পাইন গাছ, কিন্তু এই জায়গায় একটু পাইন গাছ নাই, ফাঁকা। দেখে কেমন ঘিরে আছে, দেখো, খুব মজাদার। ও দারুণ। হে এই দেখো ফাঁকা, মিডিলে এসে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। বন্ধুরা ছবি তোলার জন্য ওয়েট করছে, আমি তুলে দেবো এক্ষুনি। এবার নিচে থেকে পাইন গাছের কাণ্ডগুলো দেখো কেমন লাগে। আমি পাইন গাছের পাশাপাশি হেঁটে যাচ্ছি, দেখো।
এখানে হাজার হাজার গাছ, এত শান্ত পরিবেশ, মানে দারুণ। এখানে একটা অদ্ভুত শান্তি ফিল করছি। ও এখানে আমাদের ছাড়া কারো আওয়াজ নেই, টুরিস্টও সব চলে গেছে, আমরা শুধু আছি এখন। আরও ভালো লাগছে, তবে হেঁটে হেঁটে ঘুরতে হবে। খাসতে গেলাম, কত সুন্দর দেখো চারিদিকে এই গাছ। ও পাইন আর পাইন, আর দেখতে লাগছে ফাইন। পাইন আর পাইন, দেখতে লাগছে ফাইন। আরে এ তো কবিতা হো গয়া। সিনেমা শুটিং করা যাবে এখানে, রোমান্টিক গানে শুটিং করা যাবে। ফার্স্ট ক্লাস। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. বন্ধুরা, রিসাবের জঙ্গল, রিসাবের পাইন গাছের জঙ্গল, রিসাব দেখাশোনা হয়ে গেল। আমরা চললাম, আবার দেখা হচ্ছে একটু পরে। রিসব থেকে আমরা চলে এলাম লাভা, আই লাভ লাভা, এইসব ট্রেন্ডিং চলছে। আই লাভ রিসব ছিল, এবার আই লাভ লাভা। আর औरंगाबादে গিয়ে আই লাভ औरंगाबाद, কোনো ব্যাপার নেই। আই লাভ ইউ লাভ দে লাভ, বাট হি লাভ, ও বেশি ভালোবাসে নাকি। এখান থেকেও ভিউ ভালো আছে, খুব সুন্দর শহরটা দেখা যাবে। বৃষ্টি নাকি? এই দেখো মেঘ চলে আসছে, এবার মেঘ দেখো, ও ঘন মেঘ গো, বৃষ্টি হবে নাকি। তুই দেখ ওই যে মেঘটা দেখ, কালো হয়ে আছে মেঘটা। রাস্তা কিন্তু খুব সুন্দর, চকচকে মাখন রাস্তা। আর তার উপরে কোনটা, হ্যাঁ লাভা শহর, এই যে শহরটা, সিটি, ওটা লাভা। তার পেছনে দেখো মেঘ কামড়ে আছে পাহাড়ের চূড়ায়। আর এই সুন্দর রাস্তাটা এইদিকে চলে গেছে, আমরা ওই শহরে চলে যাব লাভাই। তার আগে আমরা আই লাভ লাভাই একটা ফটো ক্লিক করব। আর তার উল্টো দিকে কি আছে জানো, যেখান থেকে এলাম দেখো পাইনের জঙ্গল কত সুন্দর। মানে কালিম্পং ট্যুরটাও খুব সুন্দর হয়, ফার্স্ট ক্লাস, দুর্দান্ত। লাভার এই ভিউ পয়েন্ট থেকে, আই লাভ লাভা থেকে আমরা বেরিয়ে পড়লাম দেরি করতে হবে না, সামনে লাভার মনস্ট্রির দিকে। খাবার খাওয়া দেরি করতে হবে না, ফটাফট খেয়ে বেরিয়ে যেতে হবে। তাহলে সবজি বাদ করলে খেলাম তাদের বুঝলে একদম চলা যাক। খাওয়া খেলে রাস্তাও মাখন হয়ে আছে একদম। না, লাভাতে দুটো পয়েন্ট আছে, 3-4টা পয়েন্ট আছে, আমরা দুটো পয়েন্ট দেখবো। লাভার মনস্ট্রিটা দেখো। হ্যাঁ মনস্ট্রিতে ওটা কি কাঁচের বীজটা আছে? তবে লাভাতে কাছে দিকটা লোলেগাঁও যেটা ওটা পেলিং এ, মনস্ট্রি কাঁচের ব্রিজ যেটা বলছো ওটা পেলিং আছে। এখানে আছে, এখানে ছিল, এখানে প্রথম ফিলিং আছে। ও কিন্তু ছোট ছিল খুব। আচ্ছা, ওটা বড় করে করেছে, দারুণ ওটা। আর যে ড্যামটা আছে ওই যে রিজার্ভারটা, ওয়াটার রিজার্ভ, খুব সুন্দর। এবার লাভা বাজার আমরা পৌঁছে গেছি, গাড়ি থেকে নেমে এবার আমরা মনস্ট্রির দিকে চললাম। মনস্ট্রির উপরে একদম উঠে যাব, ওখানে কিছুটা টাইম স্পেন্ড করব। তোমরা যে দেখছো এখানে সব হোটেল, লাভা বাজার মার্কেট, হোটেল, সব এখানকার বাসিন্দা বাস করছে। এখানে এসে ঘন ঘন মানে বাড়ি ঘরগুলো একটু ঘন হয়েছে, ঘন জনবসতি। খাও ইচ্ছে হলে ফুচকা নিয়ে যাবো চাট হতে গেলে। হ্যাঁ, ওগুলো নিয়ে না, ভালো হবে না। এখানে লঙ্কা ঝাল। বাড়িগুলো এখানে দেখছো তোমরা কিরকম ঘন, একদম পাশাপাশি ক্লোজ। এখানে ঘনবস্তি দেখা গেল লাভা বাজারে। লাভাতে অনেক বড় ফিল্ড আছে, পাহাড়ে এসে মাঠ পাওয়া কিন্তু দুষ্কর। এখানে মাঠ করতে কিন্তু ফ্ল্যাট জায়গার অভাব। এখানে কোনো জায়গা থাকলে কেটে ওরা করে, এত বড় একটা ফিল্ড করেছে খেলার জন্য এরা। এত উপরে এসে মাঠ পাওয়া মানে ভাগ্যের ব্যাপার। এখানে খেলতে কত সুন্দর লাগবে একবার ভেবে দেখো। হ্যাঁ, নামচিতে আছে একটা খুব সুন্দর একটা স্টেডিয়াম পাওয়া গেল, এই সরি মানে ফিল্ড, দারুণ দারুণ। এবার জল রিজার্ভার ওখানে আমরা চলে এলাম। এখানে জল স্টক করে রাখা হয় নাকি দেখি। হ্যাঁ, এই যে রিজার্ভার বলে না, রিজার্ভার বলে রে, রিজার্ভার, রিজার্ভ থেকে রিজার্ভার। তারপরে এখানে জল রিজার্ভ করার পরে প্রয়োজন মতো জল এরা ব্যবহার করে ছাড়ে এখানে। ও কারণ পাহাড়ে ওইভাবে আমাদের সমতলের মতো তো জল পাওয়া যায় না,
সেই জন্য এইভাবে জল স্টক করে আবার এটাকে ব্যবহার করা হয়। এই যে অনেক বড়, মনে হচ্ছে যেন একটা ক্রিকেট স্টেডিয়াম, এত বড়। লাভা ট্রিপটাও খুব ভালো হবে, মানে টোটাল কালিম্পং ট্রিপ খুবই সুন্দর, দারুণ ট্রিপ হবে। এই হলো মনেস্ট্রি গেট, আমরা ঢুকে পড়লাম মনেস্ট্রি ভিজিট করতে। চলো, এখানে একটা ওয়াসিমের বেস্ট ফটো তুলেছিলাম, মাসুদ মনে আছে তোর? সাদা জ্যাকেটে, আমার জ্যাকেটে, যেটা এখনো ডিপি ইউজ করে মাসুদ, এই ওয়াসিম। ও কনকনে বাতাস। এবার একটা ভিউ পয়েন্টে চলে এলাম, লাভা মনেস্ট্রির ভেতরে এসে একটা সুন্দর ভিউ পয়েন্ট। আকাশটাও খুব সুন্দর, সাদা পেজা তুলার মতো মেঘ, নীল আকাশ, সঙ্গে পাহাড়, আর কি চাই? যদি এই মেঘটা না আসতো না এখন, আরো সুন্দর ছিল, তখন আরো সুন্দর ছিল রে। চলে এলো রে। পাহাড়ের ওয়েদারের কোনো ঠিক আছে? ও তো মিনিটে মিনিটে চেঞ্জ হয়। ঘন মেঘ চলে আসছে, মেঘ আসছো আসুক, কিন্তু ঘন, বেশি ঘন হয়ে ভারী হয় না, বৃষ্টি হয়ে যাবে। চল নাকি আরেকটা সাইডে চলে এলাম, ভিউ পয়েন্টের ভিউ দেখে আরো একদিকের ভিউ আমরা খোঁজার তালে আছি। বিশাল বড় মনেস্ট্রি, কিন্তু এটা অনেক বড়। মাসুদ, কালিম্পং এর মনে হয় সব থেকে বড় মনেস্ট্রি না রে? এরিয়া বিশালের, প্রচুর বড় জায়গা, দারুণ দারুণ। একদিকে রোদ, একদিকে মেঘ, সাথে আমরা, খুবই সুন্দর একটা কম্বিনেশন। পাইন গাছ কিন্তু এখনো আছে, এই যে আমার পেছনে। এখানে রোদ বরাবরই পাওয়া যায়। কেমন লাগছে তোমাদের দর্শক এই মনেস্ট্রির আশপাশের পারিপার্শ্বিক পরিবেশ? বলো তাড়াতাড়ি, কমেন্টে লিখে ফেলো। দেখো এখানে কত বড় বিল্ডিং করা আছে। মনেস্ট্রি ইংলিশে বলছে বৌদ্ধ মন্দির, মানে বৌদ্ধরা যেমন আমাদের মসজিদ, মঠ নাই রে, বৌদ্ধ মঠ, মন্দিরও বলা যায় তো, বৌদ্ধ মন্দির, বৌদ্ধ মঠ। আমরা ওপরের দিকটা চলে যাব, টপে গিয়ে উঠি। সুন্দর, এখান থেকে আরো সুন্দর দেখা যাচ্ছে। মেঘ কালো হয়ে এসে বরফটা ঘন হয়ে গেল। এই যে এবার রুট টপে উঠে গেছি আমরা মনেস্ট্রির। সব জায়গায় জুতো পরে যাওয়া যায় না, আবার ভেতরে ওদের প্রোগ্রাম হয় হয়তো, বৌদ্ধ মন্দির ঢোকা যাবে খালি পায়ে। ঢুকবি? আর এই মনেস্ট্রির এই সামনের দিক থেকে পুরো শহরটা লাভা বাজারটা দেখা যায় একসঙ্গে, ঘন একদম কাছাকাছি বাড়িগুলো, পুরো শহরটা দেখা যাবে। লাভা বাজার, এই যে দেখো দর্শক, এই মনেস্ট্রির ছাদ থেকে লাভা বাজারটা কি সুন্দর লাগছে দেখো। দারুণ, এটা সুন্দর করে সব সাজিয়ে রেখেছে। এবং এখানে একটা জিনিস তোমরা খেয়াল করছো, একদম আমি কথা বলছি, একেবারে শান্ত পরিবেশ, শান্ত মনোরম পরিবেশ। মনেস্ট্রির ওপর থেকে চারিদিকের ভিউটাই অসাধারণ, অসাম। এখান থেকে নিচের অংশগুলো দেখার চেষ্টা করি, দেখি। এখানে বসার জায়গা করা আছে, এখানে বসে বসে সব ফটোশুট করবে, রিল্যাক্সে বসে থাকবে।
খুব সুন্দর। এবার দর্শক আমার লাভা ঋষভ ঘোরা হয়ে গেল, ভাবছি যে এই ব্লগটা এখানে শেষ করে দেবো, কেননা ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। এখানকার মনেস্ট্রিও আমাদের ঘোরা হয়ে গেল। টোটাল ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। যারা নতুন সাবস্ক্রাইব করে দিও, আর আগের এপিসোড যারা দেখোনি খুব শীঘ্রই দেখে নিও তোমরা তাড়াতাড়ি। তাহলে এই ব্লগটা এখানেই শেষ করে দিলাম। ধন্যবাদ সকলকে দেখার জন্য। পরের ব্লগে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে।